সহনশীলতা লাভ করবে। এই বৈচিত্র্যতা আমরা বেরোলাম, কি বললাম উদাহরণটা আঘাতের দিয়ে তাকে আমার ঈশ্বর, আমার মা, আমার গুরু সত্যিকার সম্মা কৃষিমূর্তায় নমঃ, ভবায় জলমূর্তায় নমঃ, রুদ্রায় অগ্নিমূর্তায় নমঃ, মহাদেবায় সমমূর্তায় নমঃ, পশুপতে জন্মামূর্তায় নমঃ। কি অপূর্ব আমাদের ঋষিদের ধারণা শক্তি, ধীতি শক্তি। সেই ধৈর্যরূপিণী মাকে প্রণাম করলাম, বাথরুমে যাচ্ছে একটু জল মুখে দিয়ে নারায়ণায় নমঃ, একটু মাথা নারায়ণকে স্মরণ করলাম, এই জলরূপী নারায়ণ, জলরূপী মা কি করছে গো? হাত ধুচ্ছে জলে, মলমূত্র ত্যাগ করছি, সৌদারি করছি জলে, যে জল করছে চোখ মুখে দিয়ে কার্যটাকে দূর করছি জলে, और नारी भौत करती জলে। সেই জলরূপিণী মা যিনি আমাদের এমন সত্যতা সম্বল সহার বিনা পয়সা করত, সেই জলরূপিণী নারায়ণকে প্রণাম করলাম। দরজা খুলে দিয়ে উদীয়মান সূর্য চোখের সামনে ভেসে গেল, প্রাণ করছি, প্রাণকে জাগ্রত করে তুলল। উদীয়মান সূর্য উঠবার আগেই যেমন জীবের চেতনা জাগ্রত হয়, উদীয়মান সূর্যের প্রভাবে আলোয় আলোকিত করে পশু পক্ষী কীট পতঙ্গ যেমন আস্তে আস্তে আলোচ্যকে ঘিরে ফেলবার চেষ্টা করে, গভীরতম রাত্রের অমানিতা দূরীভূত হয়ে আলোয় আলোকিত হয়ে জীবে চার পাত্রকে সদা জাগ্রত করে চৈতন্যের সঞ্চার করে। সেই উদীয়মান প্রাণরূপী সূর্যের উজ্জীবনতা পশু পক্ষী কীট পতঙ্গকে বঞ্চিত করে না, সবার জন্য সেই জাগ্রতা দূর করা, সেই চৈতন্যের সঞ্চার করা, আর প্রাণের উজ্জীবনতা হলেও কি করে অনুভূতির কাছে পৌঁছে দেওয়া। এই হলো প্রাণরূপী সূর্য। তিন হলো সদাগতি, জাত প্রবাহিত হচ্ছে। কি জানি দিলে সেই ভোরবেলা আজকে বিজ্ঞান দেখাচ্ছে, আজকে দেখাচ্ছে সূর্য খবর রাখতে পারে কি হবে, ওঠো সূর্য আনন্দে উঠে চলো প্রকৃতির বুকে সেই তার কর্মান্নে তার উদার আলো, তার উদার আকাশ, তার উদার বাতাসকে একটু মাখামাখি করো, প্রকৃতির সঙ্গে সংস্কৃত হও, তবে তো প্রকৃতির মতন সহ্যশীলতা সেটা আরম্ভ করি, সমস্ত সত্তা তোমাদের ভেতর বিগৃহীত হবে। আকাশের দিকে কি দেখছি না, তোমার উদারতা, মাটির ধৈর্যে, জলের পবিত্রতা শক্তিতে, বায়ু স্পর্শ সত্তায়, আর সূর্যের প্রাণ শক্তি। এই যে আমাদের উদার আরম্ভ হলো, আমরা কি করলাম? জাগতিকতার মতো জল পদার্থ বললাম না, আমাদের কাছে গোবিন্দ মাটি, গোবিন্দ জল, অনিল অনল আকাশে এক গোবিন্দ সকল ছেলে করছেন লীলা সদাই রে। আমরা তাকে মা বলে, আমরা তাকে আমাদের গুরু বলে, আমাদের তাকে প্রিয়জন বলে, আত্মীয় বলে, গোবিন্দ বলে মর্যাদা দিয়ে এসেছেন আমাদের ঋষিরা। কেন? আমরা অমৃতত্ব লাভ করতে চাই, আমরা চৈতন্যময় হতে চাই। আমাদের চৈতন্যের জাগরণ করতে গেলে নিজেকে চৈতন্য সত্তায় উপলব্ধিতে পৌঁছতে হয়। এইগুলো ঋষিনির্দেশিত প্রভাবের আত্মতত্ত্বকে উপলব্ধি করি, আত্মচিন্তাকে প্রসারিত করি। আমি যেখানে বিশিষ্ট অমুক চন্দ্র অমুক এইটুকু শেষ হলাম না। আমি আহার বিদ্যা ভয়মন্ত্র সামান্য মেয়েদ কতদিন নারায়ণ এরকম করলাম, ভূগোল বংশবিদ্যা করলাম, বিষয় আচার সম্পর্কে মানবের দিকে এগিয়ে গেলাম। এইটুকু মানব এইটুকু জীবন আমাদের জীবন নয়। জীবনের আহার নিদ্রা ভয়ে রুদ্রাদি প্রতিপক্ষে জীব পতঙ্গে কি করে, খাওয়া দায় ঘুমো খায়, একজনের বেশি খাবার দেবে কেড়ে খেয়ে নেয়, তার দিল কি আরে বাবা আগে আমি খাই, আমি বাঁচি, আমার ছেলে পেলেরা বাঁচুক, আপনি বাঁচলে তবে পাবেন না। এটা হলো সংকুচিত বোধ, এটা হলো সংকুচিত হৃদয়ের অনুভূতি, এটা হলো পশুত্বের অনুভূতি। তাই বললেন আমরা পশু নয়, আমরা পশুত্বের ঊর্ধ্বে। মাধ্যম দিয়ে দৈনন্দিন জীবনে
এই ধরনের সন্তানের কাছে যেমন মা বাবার সব, মানের কাছে যেমন আমার স্বামী নারায়ণ সতীর্থ পারিব্রত মাকে আদি যেমন স্মরণ, তেমনি দৈনন্দিন জীবনযাত্রা সূত্রের কর্তব্যের উদ্ভবকে ঘটনাকে দাঁড়িয়ে রাখবার জন্য গুরু গুরু গুগলের অর্থ হল রু শব্দটা নিরোধকারী। এই অন্ধকারকে দূর করে দিয়ে অজ্ঞানী অন্ধকারটাকে সমস্ত দেখা বলতে যদি একসঙ্গে দেখা হয় কেমন দেখা হয়? গোবিন্দ মাতা গোবিন্দ পিতা গোবিন্দ ভাই বন্ধু গোবিন্দ 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 বলে সিন্ধুরে আমার বলছেন গোবিন্দ মাতা গোবিন্দ পিতা গোবিন্দ ভাই বন্ধু গোবিন্দ আমার ভূতানি দুর্গা, এই বঙ্গভূল আমার দুর্গা আমার মা ভুবনারী দুর্গা। ভূগোল ভূগোল স্থল মল জল কত প্রসারিত করে গেছে দেশিরা, যার মধ্যে কত উচ্চ তুলে নিয়ে গেছেন আপনাকে। ভূতানি দুর্গা ভুবনারী দুর্গা স্থির প্রত্যেক মাটি জাতি আমার মায়ের মূর্তি দিয়ে লুকিয়ে আছে। যত কুমারী আছেন আমার মা দিন ছিলেন আমার মায়ের বয়সী, যত যুবতী যত যৌবনা কিন্তু আমার বিশ্ব জগনের মা সেই যৌবনা তার সন্তানদের সত্তাকে বাড়িয়ে তুলেছে। আবার জগন্নাথের সেবক কৃষ্ণ রঙ্গল করম অর্ধতন্ত্র ছিল সেই বিশ্ব জননী মা আমার যখন মহেশ্বরী মূর্তি নেই, এই কি অপূর্ব চৈতন্যের সঞ্চার, কি অমৃতকালের নিদর্শন। তোমাকে দৈনন্দিন জীবন চর্চাটা কি? এই যে চর্চা, এই চর্চাটার নাম হলো ধর্ম কেবল ধর্মে না হীনা সমানা। শুধু খাবার নয়, এই ধর্ম উজ্জীবিত উদ্বোধিত চিত্ত এই উদ্বোধিত অনুভূতি যখন আমাদের প্রসারিত করে তুলছে তার নাম হলো ধর্ম। ধর্মটাকে বলছে বদনোন্মুখ জগৎকে যিনি ধরে রেখেছে। কিভাবে ধরে রেখেছেন? সত্য উপলব্ধি। ধর্মের সত্তাটা কি? সত্যকে উপলব্ধি করা। আর সত্যকে যারা উপলব্ধি করেছে তাদের কাছে কি বলা হয়েছে? ঋষি। সত্যকে তারা দেখেছে, সত্যকে তারা অনুভব করেছে। এই সত্যকে উপলব্ধি করতে 10টা বছর ধ্যানমগ্ন হয়েছিলেন। বৈজ্ঞানিকরা যেমন বিজ্ঞানের চর্চা করে, জাগতিক জগতের দিক দর্শন করেন, সত্যদর্শী ঋষিরা আত্মবলে আত্মজীবন যে উপলব্ধি করলেন, সেই প্রসারিত হৃদয়ের উপলব্ধি করলেন সত্যকে, সত্য প্রসারিত কি জানিয়ে দিলেন। দ্বার বিনিবৃত্তি আদার বিনিবৃত্তি আমাদের কি বললো? পরস্পরের দ্বারের বৃত্তি লাগিয়ে দিলে ওটা নেই এটা আছে যাও বলছে ওটা নাও এটা নাও, এই বৃত্তি জাগানো। আর বৃত্তি জাগানো কি পেলাম? পেলাম আমার আত্মা আর জগতের আত্মা বস্তুটি একটাই। আমার অপরকে আঘাত করলে আমার মুখে বাঁধবে, আমার আঘাতটা যদি জগতের মুখে বাঁধাতে হয় আগে উপলব্ধি করতে হবে। হ্যাঁ, আমার মা জগতের মা এই আত্মবোধে উজ্জীবন। আমি শুধু এইটুকু দেবটুকুই না, আমি বলতে ব্যক্তিত্ব আমি, ব্যক্তিত্ব আমি, আমার ব্যক্তিত্ব সে অহম অহম অহমে বাবা ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে এই জগৎ জীব এবং ঈশ্বর সৃষ্টি। তাহলে সব চিত আনন্দকে নিয়ে ঘর করার কথা শিখিয়ে দিলেন। সত্য সরম চৈতন্য মা বস্তুকে উপলব্ধি করে। এই জন্য সাধন বছর অন্য করতে হবে না। একটা ফুল নাও না, ফুলটা হাতে গেলে ধরে বলো এর ভেতরে সত্তা দিকে বা ফুলের কথা নিতে সর্বঙ্গটা ভগবান উপলব্ধি হয় কি আহা কি উপলব্ধ আপনার ফুলের কি অপূর্ব ভাবলেন না। এই প্রকৃতির মুখে একদিন কালভাবে ফুট করে সেখানে সাদা পাবি আজই মাপে সুতোর মতো ছড়িয়ে পড়ে তোকে দেখা যায় একটা অপরাধিতা তাদের কাছে অপরাধিতা দুই উপর করা একটি নবা সামান্য পুরী থেকে এই যে মাধুর্য, এই মাধুর্যটা ভগবান এইরকম জগৎ জগতে এক গ্লাস জল খাচ্ছ, হ্যাঁ জল ভগবান বুঝবো কি করে? জলের তৃষ্ণা নিবারণের শক্তি আছে।
খ্রিস্টান পালন করে আমার ভেতর থেকে বেরিয়ে গেল কি না আমি পরিপূর্ণ আর ওখানে প্রাণটা ডুবিয়ে থাকে অন্যটাকে নিলাম অন্যটাকে খেতে গিয়েছিল ক্ষুধাতের ক্ষুধাত ইসলামুর পাল অন্যের দ্বারা দেখে পুষ্টির পাল আর পরিতৃপ্তি লাভ করে উদ্ধার ওঠে কি অপূর্ব আমাদের সচ্চিদানন্দকে নিয়ে ভগবান দিগদর্শন এই সচ্চিদানন্দের উপলব্ধি করবার জন্য বনে বাজারে যেতে হবে শিশুটিকে আদর করছি শিশুটির মাধুর্যটা হলো ভগবান শিশুটিকে তাই থেকে করে দিচ্ছি তাই থেকে ভালোবাসছি তাই ভালোবাসছি নিজেই প্রাণ শিশু সত্তাটা বেরিয়ে গেল আর শিশুটা মরা হয়ে গেল এইরকম প্রতি বছরের চৈতন্যের উপলব্ধি ক্ষেত্রটা কি থাকবে না দৈনন্দিন জীবনযাত্রায় আমাদের রীতিটা আমাদের অমৃতত্ব পথের সন্ধান দিয়ে গেছে তখন আমরা কি বলি তখন আমরা বলি মা রাখি নিজে বলো না রীতিবাক্য অমরকে মেরো না ভারত মৃত্যুকে অবলুপ্ত করে না মনোন্নয়ী হোক আত্মবলের জীবনতা আত্মবলের প্রথারতা আত্মবলের অনুভূতিকে বিশ্বরায় তুমি মালাম্মা সর্বভূতাত্মা এই আনন্দের উপলব্ধিতে পৌঁছবার ভাবনাটা তোমার অনুষ্ঠিত হবে তার নাম কি হবে তার নাম হবে মানবত্ববোধ তার নাম একটা মানুষের মনুষ্যত্বের উপলব্ধি খাওয়াকে অনুভব করার নাম হলো মানবত্ববোধ এই মানবত্বের যদি উজ্জ্বলতা না হয় জাগাতিক জগতের বলেছে সাম্য 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 মুখে সাম্যবাদ করেছি আর ওই সামনে ছুটি নিয়ে টাইম করছি আমাদের ঋষিরা আমার এমনি আমাদের ঋষিপতিরা বাদামরা সর্বগুরু উপলব্ধি করেছে অমৃতত্ব লাভ করেছে অমৃতত্বের আস্থারণ করেছে তাই তাদের পদচিহ্নকে জানিয়েছে মহাত্মা সর্বভূতা নায়ক বলছে বাবা শরীরে কিমান অপরের আনন্দের আনন্দ অপরের কিন্তু সবাই কিন্তু অপরের আনন্দকে নিজের আনন্দ বলে মনে করতে পারে তাহলে কাজে আমাদের ঋষিরা আমাদের নীতিদের ভারতবাসী আমাদের নীতিদের ধারাই গেল ভারতের কৃষ্টি ভারতের সংস্কৃতি ভারতবর্ষের আত্ম জীবনকার দর্শন সংকুচিত বোধ আমি খাবো আমি বলবো আমি মারবো আমার কিচ্ছু ফেলা দরকার কিছু নেই মুসলিমরা তারা বলবে আমার আল্লাহ ফেলার কিছু নেই আল্লাহ সৃষ্টি জগৎটাকে তারা ভালোবাসতে পারবে তারা আকাশ মতো উপলব্ধি করতে পারবে না তারা সেই সত্যকে অনুভব করতে পারবে না তাই তারা সত্যের পূজারী নয় তাই তাদের মানবত্ব বোধ জানে না তাই তাদের সংকুচিত হৃদয়ে সংকুচিত বোধই রাখে আর সংকুচিত বোধ জাগে বলে হিংসা দেশ সংকীর্ণতা দৈত্যবোধ এগুলো তাদের জীবনে অবলম্বন হয় ভারতবাসীর জীবনটা নয় ভারতবাসীর জীবনে সত্যের পথে চললে করতে হবে ভগবানের মতো পালন করলেন এই যে জাগ্রত ভালো এই যে মা রাখি নিজে মরো না অবধি মেরো না মৃত্যুকে অবলুপ্ত করে দাও অমৃতত্ব বলে লাভ করে মৃত্যু ভিতর জীব থাকে না জীব মরঞ্জয় হয়ে যায় জীব শিবমান হয় অতীব নাথ হয়ে যায় অমঙ্গল দূর হয়ে যায় আমরা ভারতবাসীরা প্রত্যেকেই সেই অমৃতের সন্তান শুধু ভারতবাসী নয় এমন করে রাখতে পারে যে বিশ্ববাসীকে এই সত্যদর্শী ঋষিরা সেন্নান্ত বিশ্বে তুই দেখে জাপান জার্মান খ্রিস্টান মুসলমান তুই দেখে দাঁড়িয়ে দাও এটা অমৃতত্বের দরজা খোলা আছে আমাদের সত্য নির্দিষ্টতা ধারা এটা খোলা দেওয়া সত্যের কাছে আমি আমাদের সত্যকে প্রতিষ্ঠা করো সত্যকে উপলব্ধি করো তোমার ঋষি হয়ে যাও তোমার এই ঋষিত্ব তোমার উপলব্ধি করে অমৃতত্ব লাভের সহজ সরল পন্থা তোমার মা তাদের কেউ যা শুনছো যা উপলব্ধি করছো সত্যরাকে তখন সরে যাবে তখন ভগবান বলেন আমার এই সত্য রজ তমগুলোই মা জীব কতক্ষণ বদ্ধ ততক্ষণ জীব আমার শরণাপন্ন না হয় জীবদের ঈশ্বরের জীবদের বাধার সঙ্গে সংযুক্ত হয়ে যায় সেই সংযুক্ত অবস্থাতে তার যেমন বিকার হয় না
সত্য থেকে চ্যুত হয় না, সত্যের উপলব্ধি অস্বীকৃতি দিতে পারে না। সেই সত্যের উপলব্ধি দর্শন তুমি যে যেখান থেকে যেমন ভাবে আছে, এটা কি করতে হবে? ভগবানের প্রথম আদে কমলা উপাসনা শিল্প, ভগবানের প্রথম আদে সন্ধ্যা উপাসিত নিত্য উপাসনা শিল্প, ঈশ্বরের সাথে সংযুক্ত হও, তোমার হৃদয়টাকে পরিচালনা করো। নিত্য জগতের মাধ্যম দিয়ে, সূর্যদের সেবার মাধ্যম দিয়ে, দেশের সেবার মাধ্যম দিয়ে, জাতীয়তাবাদীর উজ্জ্বলতার মাধ্যম দিয়ে তুমি আনন্দময় সংযুক্ত হও, তাহলে কি হবে? তুমি আর নিরানন্দময় হতে পারবে না। আনন্দ তোমাকে নেই উদ্বেগ করে তুলবে, আর সে আনন্দ নিজে আগলা ভোগ করতে না পেরে বলবে আমি তোদের আনন্দ দেবো, আমি তোদের অমৃতত্ব দেবো। তাই কাজে রামায়ণ, তাই আমার বেদ পুরাণ গ্রন্থ রামায়ণ, তাই আমার মহাভারত, তাই আমার রামায়ণ, তাই আমার মহাজঙ্গনের লেখা যা পদচিহ্ন সেই মহাজঙ্গন, তাই আমার রামকৃষ্ণ, তাই আমার গৌরব সুন্দর, তাই আমার সীতারাম দাস এবং বহু বহু মহাজঙ্গন সেই বিশ্বরাজকে, সেই সত্যের পাঠে, সেই আনন্দের পাঠে, সেই সচ্চিদানন্দ স্বরূপ বোধের পাঠে আমার ভাঙিয়ে রেখেছে। দীর্ঘক্ষণে ছিল ছোট্ট করে ধ্যান, 10 বছর ধ্যান করলে যে আনন্দের অধিকারী হতো, এটা যে 8 বছর যজ্ঞাদি করলে যে আনন্দের অধিকারী হতো। তারপরে ভগবানকে নিজে নেবে যে জীবের জন্য, জীবকে আনন্দ দেওয়ার জন্য, স্বরূপ বোধ করাবার জন্য যে অবস্থায় তিনি বলেছেন আমি আবির্ভূত হই, কি করি? তাহলে আমি সামনে খাড়া রেখে তাদের সত্যকে অনুসন্ধানের পথটাকে সহজ করে দিচ্ছি। তুই কি করি? যারা দুষ্কৃতির মধ্যে, এই দুষ্কৃতির কারীদের ভয়ে ভীত সংঘর্ষ, সেই দুষ্কৃতির কারীদের দুষ্কৃতিটা দূর করে এই সূর্যোদয়ের মতো যার আবির্ভাব হয়ে উদীয়মান সূর্য যেমন অন্ধকারকে দূর করে, তাই যখন ভগবান আবির্ভূত হন তখন মানুষের দিকে সাধারণ ভাব সহজেই দিতে, আত্মচেতন সহজেই দিতে, মানুষের দিকে মানুষ মনুষ্যত্ব সহজেই উপলব্ধির ক্ষেত্র সরস হয়ে যায়। তাই তার দুষ্কৃতির বিনাশ হয়। ঠিক যে পথগুলো ভেঙে গেছে বর্ষার সময় বন্যার মাধ্যমে, যে ছোট ছোট ফুলগুলো ভেঙে আছে, যুগ ধর্মের বিধর্মে ছোট্ট যুগের ধ্যানের পথ, সেটা যজ্ঞের পথ, তারপরে যে পথের দ্বারা ভগবানকে উপলব্ধি, সেই অর্চনার পথ যখন দেখতে ভেঙে যাচ্ছে, তখনই ভগবান এসে সেই বীজগুলোকে, সেই ফুলগুলোকে আবার নতুন করে মেরামত করে দিচ্ছে। ঠিকই না ধর্ম সংস্থাপনা, সেই ছোট্টকে উপলব্ধি করবার দিগদর্শন আরো সহজ করে দিচ্ছে, আরো সরল করে দিচ্ছে, আরো অনুভূতি দিয়ে সত্য উপলব্ধি যাতে সহজেই করতে পারে। তার জন্য নতুন নতুন উপাদের আবিষ্কার করে জীবকে সেই পরমানন্দের প্রতি আহ্বান জানাচ্ছে। এত অমৃতের পুত্র, এত আনন্দময় মায়ের ছেলে, তোমরা আনন্দময় মায়ের আনন্দের কন্যা, তোমরা উদ্বোধিত হও, সধর্ম নির্গত হও, আত্মবোধের দ্বারা ধর্মকে আঁকড়ে ধরো, তাহলে তোমরা সাধু হয়ে যাবে। ধর্ম তোমাদের আঁকড়ে ধরবে, এর নাম সাধু। এই আহ্বান যুগের বিবর্তনে ভগবান যেমন দাপরে আবির্ভূত হয়ে কণ্ঠে কারাগারে কণ্ঠাদি অসুর করে অত্যাচারে জর্জরিত জীব করে হারাকারে তার যেমন সত্যবাণীর আহ্বান করে তিনি আবির্ভূত হয়ে বলেছিলেন দাদা দাদা হি ধর্মস্য জ্ঞানী ভগতি ভারত অম্ভূষণ ধর্মস্য তদাজ্ঞানম শ্রীরামহম। নিজে কণ্ঠে গায়ে মাতা দেবকে পিতা বসুদেবে গ্রহণ করে না কোথাও জায়গা পেলেন না, চারিদিকে দৈত্য বোধে দ্বৈতের অত্যাচারে জর্জরিত, অদ্বৈত বোধ করবার জায়গা নাই। তাই কম সে কম সেই কারাগারের ধর্মরূপিণী মা আর যে পিতা ধর্মমূর্তি তাদের উপলক্ষ করে কোথায় গেলেন গো? সারা বিশ্বের কল্যাণের জন্য আবির্ভূত করেন। কেমন আবির্ভূত করেন গো? সফল ক্রম সক্রিয় কুণ্ডলম
বীজবস্তম সরসীর্ঘনম কাহারমৎসত্থলগবিষ্ণুবস্য। মা বাবাকে বলে, মা বাবা তোমরা ভয় পেও না, তোমরা ধর্মকে আঁকড়ে ধরে আছো, আর ধর্ম তোমাদের সামনে আবির্ভূত ধর্মনিরত করবার জন্যে, তাই আমি নেবে এসেছি। কোথা থেকে? ওই যে তমতা মনস্থা, ওই যে অন্ধকারে বলবার হতে, ওই যে হিরণ্ময় বাবুর ভীত উপলব্ধি করাবার জন্য। আমার নাম হলো কৃষ্ণ, আমি কৃষ্ণ হয়ে আসছি, ভয় নেই, কিছু দিতে পারবে না। আর দিনের দ্বারে ভিখারি হয়ে পড়াচ্ছিল না, আমার আকর্ষণী শক্তি তাদের টেনে নেব। কৃষ্ণাদি নিবারণ, কৃষ্ণ কৃষ্ণ আকর্ষণ করে টেনে নিয়ে জনমরণ নিবারণ করে দেবো, আত্মসমর্পণ করে দিয়ে জনমরণ নিবারণ করে দেবো। আর কি করবো? আত্মসমর্পণ করে দেবো, কৃষ্ণময় করে দেবো, কৃষ্ণময়ই করে দেবো। এই হলো তার দাবনের লীলার বিলাস। তোমাদের আলাদা করে কিছু করতে হবে না, নতুন করে দম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান এই করতে গেলে কত যুগ কেটে যাবে। তোমাদের একটু তোমাদের মনটা গীতায় ভগবান গীতায় বলেন, মন মানা ভগবান ভক্ত, তোমাদের মন থেকে সব মনটা দিয়ে সংসার করে নেয়। তোমাদের মনকে আমি দিয়েছি, তোমাদের আমার মন তোমরা আমার জন্য একটু দাও ভিক্ষা। ভগবান গোপাল হয়ে হাত পেতে দিয়ে জীবের কাছে যাইছে, হাত পেতে দিয়ে কি যাইছে? একটু ভালোবাসা, একটু স্নেহ, তোমাদের দেওয়া সংসার থেকে আমার একটু জায়গা দাও। মন মানা, তোমাদের মধ্যে আমার একটু মন দাও। ভগবান ভক্ত, তাই তোকে আমার ভক্ত হয়ে যাবে। কি করে ওই মন আমার একটু দিয়েছ, মনটা কি করবে? ভজতি গীতি ভক্তি ভজন করতে পারবে। যদি ভজন করো তাহলে কি লাভ হবে? ভজতি গীতি ভক্তি, ভক্ত পদবাচ্য হয়ে যাবে। আর ভক্ত পদবাচ্য হয়ে গেলে সর্বময় আমায় গোবিন্দ আমায় জেনে, গোপাল বলে আমায় জেনে, তখন আমায় যাত্রা করবে। আকাশ থেকে পড়ে পড়ে যাবে ওই কথা, ওই যে আমার গোবিন্দ আকাশ থেকে তাকিয়ে আছে, ওই যে আমার মাটি নেবে গোবিন্দ আমার ধরে আছে, ওই যে বায়ু ভেঙে আমার স্পর্শ করছে, ওই যে সূর্যের প্রাণ শক্তিতে প্রাণময় হয়ে আত্মা আমার হৃদয়ে উজ্জ্বলিত হচ্ছে। এই বস্তুটি যাতনা করছে, এই যাতনার পরে তোমরা আমার ভক্ত হয়ে যাবে। তাহলে কি করবে? আর মাঝে মাঝে নমস্কার করবে, গোবিন্দায় নমো, গোবিন্দায় নমো, গোপালায় মধুসূদনায় নমো, ত্রিবিক্রমায় নমো, বামনায় প্রণাম করতে অভ্যাস করবে। তারপরে কি করতে হচ্ছে? মাথা সকল মান পরিত্যজ্য মামিকাম শরণম ব্রজ অগন্তাম সর্বপাপে মোক্ষস্থানে আসিত। আমি তোমাদের পবিত্র করে দেবো। কেমন পবিত্র করে দেবো? সন্তান মল মূত্র লিপ্ত হয়ে থাকবে, সেই মলমূত্রকে খেয়ে দূর করে বাবা পাশ দিয়ে গেলে ও বুঝে বুঝে বেগে আসি। তারপর ভিজে জায়গা যেমন যেমন শিশু তাদের দরকার করে একাধিক জল ছেড়ে ফিরে দিলে, ছোট হলে তো ছোট নাঙ্গা দিয়ে পরীক্ষা পরিচ্ছন্ন করে দিলে, দিয়ে বলে তেমনি ভগবান বললে তোমাদের যত কিছু থাক, যত কিছু মালিন্য, যত কিছু ক্ষুদ্রতা থাক, আমার নাম কৃষ্ণ, আমি তোমাদের আকর্ষণ করে টেনে নেবো। আমি তোমাদের সমস্ত মলমূত্র ধ্বংস করে দিয়ে জীবত্বের বিকাশ দূর করে দিয়ে জীব আমারই নিত্য কৃষ্ণদাস এই আত্মোপলব্ধি করে দেবো। জীব নিত্য কৃষ্ণদাস, জীব অমৃতের পুষ্প, জীব আনন্দ। তোমার মানবত্ব জানাবো বলে সংকট সূক্ষ্ম কারণে ছড়িয়ে দেবো। তার মধ্যে কি হবে? আমার বিকাশ হয় কৃষ্ণ। আমি আকর্ষণ করে টেনে নিয়ে তোমাদের জনমরণ মালিন্যকে দূর করে দিয়ে আত্মসাৎ। কেমন বারবের ভেতর বিদ্যুৎ ঢুকে গেলে বারবের যেমন অস্তিত্ব থাকে না, ওই জন্য ধরা পড়ে যায়। তখন যেমন কেউ বলে না ওরে ওটা বাপ সরিয়ে দে, ওরে ওর সাবধান বিদ্যুৎ আছে, তেমনি আমি কৃষ্ণ, আমিও তোমাদের হৃদয়ে হৃদয়ে প্রাণময় হয়ে সঞ্চারিত হয়ে তোমার হৃদয় কৃষ্ণময় কৃষ্ণময়ী করে দেবো। বাবা বললেন, বাবা মাকে বললেন, মা অনেকে বাবা তুই ওই বিরাট বিশাল রূপ নিয়ে এখানে দাঁড়িয়ে আছিস, এক্ষুনি কম সে জানতে পারলে আর আমাদের সামনে ভয় নেই মা, ভয় নেই আর ভয় নেই মা, আমি কৃষ্ণ।
এই জগৎ থেকে হয় বলে ওই হৃদয় আমার হৃদয়ে ছোট ছেলের শোক সন্তপ্ত সেই সন্তাপিত হৃদয়ে তোর ঐশ্বর্যময় মূর্তি আমরা খাদ্য করতে পারছে না বাবা, তুই কি পারিস না? একবার গোপাল মূর্তি যে আমার কোলকে আলো করে আমার সন্তাপিত হৃদয়ের জ্বালাটাকে দূর করে দিতে বলভূমি নন্দনম বন্দে কৃষ্ণ গোপাল 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 তোমার সমস্ত ইন্দ্রিয়কে পরিচালনা করছে আমি গো শব্দে ইন্দ্রিয় ভয় নেই মা, এই যে শুধু মুক্তিতে ওই ভাড়া দিতে হয়ে নেই বাবাকে আদেশ দিবেন গিয়েছ আমার এখানে না আসতে পারো ভয় পাল কোথায় দিয়ে আসবে এই গোকুলে যাদের কুল নয় কৃষ্ণ গোকুল গো শব্দে ইন্দ্রিয় গো শব্দে পৃথিবী এই গোকুলে আয় দিয়েছ সেখানে কি আদি গো নন্দ বাবাতে আনন্দের অংশ নন্দ আনন্দ এই আনন্দরাই আমাকে দিয়েছ সেখানে গিয়ে আপনি কি করবে যাবে কি করে যাবে কোনো ভাবনা নেই ঠাকুরের আগে বলেছেন ভগবান মাথায় করে বিয়ে করেছে কেমন রাত্রি গভীরতম রজনীর ভাগ্য কৃষ্ণাষ্টমী অন্ধকারে চল তরঙ্গায়িত। হ্যাঁ ভগবানের এই হলো জন্মসময়, এই হলো তার আবির্ভাবের মূল। তাই ভগবান নিজেও ঘোষণা করেছে দাদা দাদা জন্মস্থ জ্ঞানীর ভবন, এই জ্ঞানীর পাশেই আমি জ্ঞানী মুক্ত করতে দেবাম। যমুনার তাল তরঙ্গায়িত দেখে ভাবছি দেখো যিনি অখিল জগতের পালন কর্তা প্রথম কর্তা জীবকে তিনি আত্মসাৎ করে দিতে পারেন। আমাদের বাবা বসুদেবকে কি ভাবতে দেন? দেখলেন একটা শিলালির মূর্তি ধরে মা আমার ভাব করছে, তার মায়াকে স্তব্ধ করে দিলেন। ভগবানের ভগবৎটা আছে তাই পাঠ করে নিয়ে পৌঁছে গেলে কোথায় মথুরা পরমারে গোকুলে। হ্যাঁ গো সন্তান হয়ে মা কখনো জানতে পারে না যে সন্তানে শুধু জিজ্ঞাসা করা হলো তুমি কি মনে হলো একটা কিছু হয়েছে, মা কাকা মনে হলো যেন আমার একটা কিছু হয়েছে। তারপরে যে আমি মহামায়া মায়ার কাছে সন্তানটি কি মায়ের আপ্রায়তা সেখানে নেই, আর সন্তানটা নারী ছেলে কোনো হয়ে আসেনি। নারী দাদা বিশ্বজননী জগৎ মাতা মহামায়ার আবির্ভাব হয়েছে। তাই ভগবানের বর্ণনা করতে কি কি করে আছে আর নিয়েছেন ভগবানকে নিয়ে এলো নারী ছেদ হয়নি মাথায় করে নিয়েছে। দেখতে সবাই ঘুরে ঘুরে আসছেন না বসু নন্দ বাবা সবাই কে পাশে জানতেও পারেনি কে আদেশ গো ওই যে মহামায়া প্রভাবের অনন্ত করে ব্রহ্মাণ্ডকে যে মহামায়ার প্রভাবে জিত করে রেখে দিয়েছেন সেই মহামায়া জগৎ মাতা মহামায়া দশ ভূমিরা দশমন মান অপেক্ষা করছে। ভাগ্যবাদের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র যুক্ত, তাদের আমরা ভাই আমাদের শাস্ত্রকে মিথ্যা নাম রোহিণী নক্ষত্র যুক্ত জগৎ মাতা মহামায়ার আবির্ভাব এবং সেই আবির্ভাবের মহামায়ান ভগবান সেই রোহিণী নক্ষত্রের তুলে নিলেন নিয়ে এলেন গরমের পর ঠান্ডা বৃষ্টির আমার কি নয় লক্ষ্মীরা কি আর জেগে থাকতে পারে? কমদের প্রেরিত লক্ষ্মীরা যে যা ঘুমে আছে আচ্ছন্ন সমস্ত মহামোহকে যিনি জয় করতে পারেন, যিনি ওই দৈবিক দেবতা গুণময়ী মাকে রেডিও দিতে পারেন, আমাদের মুক্তির পদ বর্ণনা করে বলতে পারেন এদাম মায়াম তরঙ্গিতি। সেই ভগবান বললেন এই মা হাতে একমাত্র মুক্তি দিতে পারে কারা? যারা আমার শরণাগত হওয়ার প্রপন্ন, যারা প্রপন্ন আমি তোমারই তাদের এই সত্য রজ তমগুণ তাদের আপত্তি পারে তাই তাই আর তাদের ক্রিয়া করতে পারে না যখন ভীম আমার শরণা। তাই যখন ফিরে আবার সেই শৃঙ্খলিত অবস্থা আবার
কংসের কারাগারের দ্বার আপনা আপনি বন্ধ হয়ে হলো, যার ইচ্ছায় অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিশ্বপ্ত সৃষ্টি স্থিতি লয় হচ্ছে, মুহুর মুহুর কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি স্থিতি লয় হচ্ছে, তার ইচ্ছা বিরোধী হবার শক্তি কারণ না আবির্ভূত হলে এলেন কে? ওই নবীরা নিহত স্থলকে দিয়ে জগন্নাথ মহামায়া কংসকে মোহগ্রস্ত করে না আগে আবার তো বেড়ে উঠতে দেবে না প্রতি মুহূর্তে। তাই কংসের হাতে যখন নির্মিত হয়ে যাচ্ছেন বললেন আমার মালিক না, শিশু হত্যা করা বন্ধ কর, যদি আরো কিছুদিন বেঁচে থাকতে চাই। কংস কম একদিকে ভগবানের সব, একদিকে তার দাঁড়ি জয় আর বিজয় অখণ্ড ভগবত স্মরণের জন্য বলে তখন তোমার শত্রু বর্ণনা করি। শত্রু বলে আমাকে মানুষ দুজনকে ভুলে যায় সুখের দিনে, আর যদি শত্রুকে হয় তার সম্বন্ধে এতটুকু কথা চেক করে উঠে গেল ও ও ওটা খুব ভালো সেই লীলা বিলাস কাপড়ে তার প্রতি মুহূর্তকে আকর্ষণ করে টেনে নিয়ে দেখো কংসকে বাদ করলেন, ভগবানের নামে নাম হয়ে গেল, ভগবানের নামটাই হয়ে গেল কংসাই। এমন করে চিরজীবী করে রাখলো কংসকে, কংসকে ভুলতে দিল না। দেখো পুতনা ঘাটি, পুতনাকে বাদ করলেন, কর্ণপান করতে গিয়ে প্রাণটাই খেয়ে প্রাণ খেয়ে দিয়ে তার কি করছি হলো থাকো মারা নিয়ে যদি আমরা চিন্তা করি এই হরিনাম শুনে মারা পুণ্য করতে হবে। আর এরা বলো যেখানে ভগবান তার মুখে খেলা করছে, সচ্চিদানন্দে যেখানে বিলাস হচ্ছে, সেই পুতনা মানে কি অপবিত্র, অপবিত্র হৃদয়তে অপবিত্র হৃদয়তে ভগবানের খেলা করা তার অপবিত্রতা থাকে। তা ভগবানের নাম হয়ে গেল কি? ভগবান নিজের নামে নামকরণ করে দিলেন, পুতনাকে আর মরতে দিলেন না, চির অমরত্ব দিয়ে পুতনা ঘাতি অগাধ বগাধ তার কালিয়ে তখন কালী কি অপূর্ব তার আকর্ষণী শক্তি, কি আকর্ষণী তার কৃষ্ণময় করে দেওয়ার ক্ষমতা। আমরা এই নগরের লীলা দেখতে পাই। আমাদের চরম দিন যখন যুদ্ধ যাত্রা করে এদের নেবে, এদের দিনে চলে যাবে মানুষের জীবনের পথ দেখাবার জন্য আদর্শ গাঢ় হত্যা লীলা আদর্শ বাল্যলীলা। আবার যদি বলো কবে ছাত্র শিখলো, হ্যাঁ দেখুন না সন্দীপনের মুনিতে 64 দিনে 64টা তত্ত্বকে আয়ত্তীভূত করলেন ভগবৎ ক্ষমতা। কেউ বলতে পারবে না সবাইকারীরা, কেউ বলতে পারবে না তারা অত শাস্ত্রের গীতার অত গণিত বললে কবে কবে তাকে দিলেন। যে কোনো বিষয়ে নিয়ে কৃষ্ণ চিন্তা করো, বেরিয়ে রচনা করে দেওয়া থেকে আরম্ভ করে শিল্পে কোনো বিদ্যা নিজে বাদ দেওয়া ছিল না। 64 দিনে 64 তত্ত্বকে আয়ত্ত করে ভগবান গুরু দিয়ে ভাগ করে জীবকে জগৎকে তার আদর্শ লীলার বৈচিত্র্যতা দেখে পরবর্তীকালে আদর্শ বীর হয়ে আদর্শ রাজা না হয়ে অনেক রাজা সৃষ্টি করলেন। যার ইঙ্গিতে কোটি কোটি রাজা তৈরি হয়েছে, নিজে কিন্তু রাজা হয়নি। যজ্ঞাদি কর্ম করলেন, বিবাহিত 16 প্রকৃতির বুকে 16 খাদানের বুকে কেমন করে লীলা করতে হয় আকর্ষণ কৃষ্ণ, কেমন করে রাজ্য পালন করতে হয় আকর্ষণ গীতা তার প্রত্যক্ষ। আবার যুদ্ধক্ষেত্রে জীবকে সচেতন করে তার কাণ্ডদণ্ডের শব্দে কি হলো না জড়ত্ববোধ বিশিষ্ট যত ক্ষত্রিয় ছিলেন তারা এই হৃদয়ের উদ্ভূত হলো চৈতন্যের উদয়। চোখ মেরে তারা তাকিয়ে দেখলেন কি অর্জুনকে দেখতে গিয়ে কাকে দেখতে হয় তারই আগে নবীরম ওই তো বললেন কি আছে বলো অস্ত্র নেই, হাতে একটা চাবুক আছে। চাবুকটি কি করছে 6টা ঘোড়া কাম ক্রোধ লোভ মোহ মদ মাত্সর্য সংযত করবার ধারা। তাই তার জীবনে দেখা গেল সংযত অসংযত নয়, গীতার কথা তাই আত্মায় আত্মার বন্ধু জানিও সব, আত্মায় আত্মার শত্রু, যার আত্মা মতে নয় সেই ধারাকে দিয়ে বিপুলকে বললেন, রাজন্যকুলকে বললেন, রাজন্যকুলকে দেখাবে তাই ক্ষত্রিয় তোমরা ক্লিব নয়। অর্জুনকে বললেন মরে যাই, এখন যুদ্ধক্ষেত্রে এসে বলতে গান্ধী সংসদে হত্যা গা ধরে যাচ্ছে হাতে গান্ধী
আমি যুদ্ধ করবো না। আমি কি তোমাকে গুরু হত্যা করতে বলেছি? আমি কি তোমাকে বলেছি স্বজনদের হত্যা কর? তুমি তো হত্যা করছো ক্ষত্রিয়, কাকে? তাই তোমার মিথ্যা দিয়েছে, তোমার ঘরে আগুন লাগিয়েছে, তোমার বলছে যে টানাটানি করেছে। অর্জুন খুব ভালো বুদ্ধিমানের মতো কথা বললে শুনলো সব। এবার তুমি চিন্তা করো তো, যুদ্ধটা করছো কার সঙ্গে? তোমার বিভক্ত যদি খাটো ভালো, তুমি গুরু হত্যা করতে আমি বলেছি? তিনি আততায়ী আর তুমি ক্ষত্রিয়। আততায়ীকে জন্ম দেওয়া তোমার স্বাভাবিক ধর্ম। তাই পরবর্তীকালে তুমি যদি যুদ্ধ না করো, তোমার চিত্তশুদ্ধি হবে না। চিত্তশুদ্ধি না হলে জ্ঞানের উন্মেষ হবে না। জ্ঞানের উন্মেষ না হলে সর্বমান বিভূতি আমাকে উপলব্ধি করতে পারবে না। তখন ভক্তিরও আসবে না। ভক্তিরও জ্ঞানের আমার ভক্তির অধিকারই হবে না। আরো অধ্যায়, আরো দিনে সমগ্র পরিষদের সব গীতাকে উল্লেখ করে পরবর্তীকালে জীবের জগতের কল্যাণের জন্য যে পরিষদের বাণী আর ঘরে ঘরে সমগ্র বিশ্বে আরো গ্রন্থ গীতা ছাপা হয়েছে। যে কোনো ধর্মের মানুষ সবাই যে যেমন অধিকারী বৈজ্ঞানিক প্রত্যেকে এই গীতা সত্যকে উপলব্ধি করেছেন। গীতা ভগবান নির্দেশিত। তাই যুদ্ধক্ষেত্রে কেউ মরে তাদের অরোধী হয়নি। আরো সৈন্য দেবতা করে তারা সবাই ভগবানমুখী, ভগবানকেই দেখে গেছে। তারা সচ্চিদানন্দ থেকে এসেছিলেন, সচ্চিদানন্দতেই তারা খেলা করেছেন। আবার সচ্চিদানন্দের বুকে তারা ফিরে গেছেন। এই হলো রাবণের লীলা। যুগের বিবর্তনে পরবর্তী যুগে যে আমরা এটা পরিচিতি, এর জন্য নতুন করে প্রতিষ্ঠা কবে ভাগবতে রেখে গেছে। কলকাতা গোবিন্দ কীর্তনম, কলকাতা সংকীর্তনম, কলিযুগের যত যজ্ঞবাল কত তপস্যা নাই না রইল। আরে আমি তো আছি, আমার নাম আছে। তারপরে আমি এসছিলাম, কেদায় আমি এসছিলাম নাম রূপে। আবার এই যুগের নাম, নাম আর নামই অভিন্ন। নাম নামে নামে ভিন্ন এই সত্য মানে না, আমার নামই আলাদা না। সেই নামের ভেতর কি আছে? হরে কৃষ্ণ রাম। আটটা হরিনাম, আটটা প্রকৃতির বহির্মুখতাকে হরণ করেন। কৃষ্ণ আবর্তন করে মন বুদ্ধি চিত্ত অহংকারকে চৈতন্য রসে রচিয়ে দেন। আর এমনকি লোকা জাগ্রত স্বপ্ন সুযুক্তি চার অবস্থার ভিতরে রবি করে জীবকে পরমানন্দের অধিকারী করে। সেই ঘরের নামই কেবলম। মহাপ্রভু শোনালেন নাম করলে কি হবে? বলে নাম করে কি না হবে? সে তো প্রমাণ করলাম। অর্জুনকে যে জন্য যুদ্ধ করতে বলেছিলেন, বলে চিত্তে যুদ্ধ করতে পারবে না। এই হরিনাম করলে চিত্তলোক যখন মার্জিত হয়ে যাবে। হাতিটা যদি মার্জিত না, নিজেকে নিজে যেমন দেখতে সুন্দর লাগে, আর যদি আর্থিকা আমার মলিনতা প্রাপ্ত হয়, আমি দেখি তার মলিনতা। তাই আজকে হরিনাম আমাদের অর্থাৎ বহির্মুখতাকে হরণ করো প্রার্থনা করছি। সম্ভবনে হলে আমাদের মন বুদ্ধিতে আর খিচিরাত্রের মনোবল যেটা গীতা ভগবান অর্থাৎ বলেছেন, সেই অর্থাৎ তার সঙ্গে মন বুদ্ধি অহংকার, এই অর্থাৎ প্রকৃতি তোমার দিকে টেনে না। হরির হরদি বাবানি তুমি তো হরণ করো। আমাদের খিচিরাত্রের ঊর্ধ্বমুখী চেতনার দিকে জাগ্রত করে দাও। কৃষ্ণ 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 আবর্তন করে আমাদের মনটাকে চৈতন্য আসতে বেশিয়ে দাও। আমাদের অনুভূতির ক্ষেত্রটাকে প্রসারিত করে দাও। আমাদের চিত্তকে শান্ত স্থির করে অনুভূতির ক্ষেত্র যোগ্য করে দাও। আর অহং, যে অহংকার আমি যে আমি অমুক অমুক এই সম্পূর্ণ করে জর্জরিত, সেই কৃষ্ণটা তো আর কেউ না, সেই অহংটা তো তুমি। আমরা তোমার নিত্য দাস এই মাত্র বলে প্রতিষ্ঠিত করো। কি অবমূল্য প্রার্থনা, এই অবমূল্য প্রার্থনা পাও। রমায়াতি মদয়াতি রাম প্রতিদিবে হৃদয় অন্তর্যাম তুমি রমিত হচ্ছ। এই সত্যকার্যে জন্মানোর সঙ্গে 607 ঘন্টা তিনি আমাদের ধরে রেখেছে যে প্রাণজ্ঞানী হতে বলে। তাই আমরা
আমরা বিদ্যান, আমরা বুদ্ধিমান, তাই আমাদের মন আছে, তাই আমাদের বুদ্ধি আছে, চৈতন্য সত্তায় যে শক্তিত করে উৎসুকি চেতনা সংসংযুক্ত করে দিচ্ছে। হে রাম, তুমি আমাদের জাগ্রত অবস্থায় রমিত হও। আমরা যখন স্বপ্নে দেখবো তখন আমার স্বপ্নে দেখি নমাতি বোধয়াতি, আবার যখন জাগ্রত সুযুক্তি নমস্কার ভগবান শ্রী রাম 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 উপলব্ধিকে আমার বিধান মধ্যে বিরাট বিরাট বিস্তৃতি যখন সমাধি লাভ করবো সেই তুমি আমাদের হৃদয়কে আমাময় করে দাও। কি অপূর্ব প্রার্থনা এই সরস্বতী নাম, এই 32 অক্ষর। মহাপ্রভু বললেন চিত্ত দর্পণ মার্জিত হবে, নিয়ে যাবে, অবিদ্যা অন্ধকার দূরীভূত হয়ে বিজয় মাল্য করিয়ে দেবে। আর তার সাথে যে আনন্দের প্রাচী আমরা যে আনন্দের সন্তান, আমরা যে অমৃতের পুত্র, আমরা যে অমৃত সেই অমৃতত্ব লাভে একটুখানি ছিটে ফুটে আনন্দ নয়, আমি তোমাদের সমস্ত বীরগুলকে, সমস্ত জগৎবাদীকে, সমস্ত বিশ্ববাদীকে সেই পরমানন্দের অধিকার করে জীবন মুক্তির সেই পরমানন্দ করিয়ে দেব। তাই পরবর্তী যুগের বিবর্তনে আমাদের দেখেছেন সমস্ত সমকালে প্রতিবদ্ধপাত তথাপি তথাপি ভিন্ন ঘোষণা আমি তোদের মুখে করে রক্ষা করছি। তাই তিনি আমাদের বলতে পেরেছেন আবার বলবেন ভাবনা পা ভাবনা তা ভাবনা অহংকার। আমি আজ পরে যে সকল কথা ভাবনা অহংকার আমি আমার আসক্তি বেঁধে রেখেছে। যার মায়া আসক্তি, তিনি মাকে ছাড়তে পারে, আসক্তি কত করে থাকতে পারে। তাই তিনি অবধি বলেছেন শত আসক্তি আগুন বেঁধে তাতেই কিসের ভয়, আমি একটি পরে সকল বাধা করে দিতে পারি। খবর আমার মানে থাক না যে নামটি করিয়া থাক, কি চাই কিংবা না চাই সব আমার ভাগ। ভয় নয় আমাদের জন্য আছে, আমরা গতবার পুত্র লিপ্তই হোক, আমাদের নাম রূপী জননী আছে, গুরু রূপী মা আছে। ভয় কি গো, দিনের সমস্ত ভয় দান করে, তাই তাই বারবার অমৃতত্বে লাভে লাভ হয়। সন্তান সেবা করতে করো। মায়ের আমার স্বামী নারায়ণ সাদিত্য আদিত্য মরণের পরবারকে ফিরিয়ে দিয়েছে এই ভারত না। কোন শক্তি বলে, সাদিত্যের বলে, আদিত্যের বলে, আবার সেই উদ্বোধিত হও। তোমরা সেই সত্যকাণ্ডের মায়েরা, সেই সীতা সাবিত্রী দময়ন্তীর আত্মকথা ভারত নারী আত্মস্বরূপ বলে তোমাদের জীবনদার সন্তানের জননী হয়ে দেশকে দাদিকে জগতের কল্যাণার্থে তোমরাই আদি গুরু। তোমরা সেই প্রেরণা দাও। শিষ্য গুরু 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 করতে করতে গুরুত্ব লাভ করো। গুরুদের সাধন করে এগিয়েছো, সাধন তোমাকে পৌঁছে দেবে হাত ধরে, তোমাকে গুরুত্বে প্রতিষ্ঠিত করে। সেই গুরুত্ব লাভ করে যে অমৃতত্ব লাভের কথা বলে আরম্ভ করেছিলাম, সেই অমৃতত্ব লাভ করে তুমি যে দেহ না, তুমি যে অরণ্যনাথ দত্ত না, তুমি যে বিবেকানন্দ, তুমি যে তুমি অরবিন্দ ঘোষ না, তুমি যে ঋষি অরবিন্দ, তুমি যে শুধু সুভাষ বাবু না, তোমার আমাদের জীবনতায় রূপান্তর লাভ করুন। এই হলো আমাদের ভারতের কৃষ্টি, এই হলো আমার ভারতবর্ষের দিকে দর্শন। এই ভারতের অমৃত লাভের উপায় হলো হরির নাম হরির নাম হরির নাম। শ্রী
কাশিয়ারা ভবতারিণী মঠ ওঙ্কার ধাম। সামনে পঞ্চবটী, পঞ্চবটী চড়ার সামনে শিব মন্দির, ভবতারিণী মা, কাশিয়ারা আশ্রম, কাশিয়ারা ছোট বাবার বাড়ি থেকে আমরা ফেরার পথে কাশিয়ারা আশ্রমে ঢুকেছি। ভবতারিণী মঠে ভবতারিণী মা সামনে বিরাজ করছেন। মাকে দর্শন করে আমরা বর্ধমান যাব, সেখানে নবরাত্রির উপলক্ষে গৌরী মার ওখানেতে আমরা এখনই রওনা হব। জয় মা, জয় মা, জয় মা। বিশাল বট বৃক্ষ, দাদা দাদা কেমন আছে? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ দিচ্ছি, এখনই দিচ্ছি, এখনই ধরো, হোল্ড করুন একটু। সামনে শ্মশান, কাশিয়ারা আশ্রম, অপূর্ব দৃশ্য। বাবাকে নিয়ে নিয়ে একটুখানি দাঁড়া না, সুন্দর। সব প্রবলেম একদম ইয়ে হয়ে যাচ্ছে, ব্যালেন্স পাচ্ছি না। একটু করে নিয়ে নিলাম সকলে। আগো সব একটা পুরো দেখবে। কাশিয়ারা ভবতারিণী মঠ, বাইরে থেকে নেওয়া ছবি, কি অপূর্ব লাগছে দেখতে। আমরা পঞ্চবটী, বাবা গাড়িতে বসে আছেন, সামনে পঞ্চবটী। হ্যাঁ ঠিক আছে, অপূর্ব পঞ্চবটিটা দিচ্ছে। হ্যাঁ এইখানে কুকুরটা আচ্ছা মরেছে গো। ও বাবা সবাই আমরা দাঁড়িয়ে আছি। এখানে গৌরী মার নবরাত্রি রাত থেকে শুরু। প্রতি বছর এই নবরাত্রির দিন প্রথম দিনে স্বামীজি আসেন, প্রথম করে দিয়ে যান। আজ নবরাত্রি রবিবার।
স্বামীজিকে প্রণাম করার জন্যে বর্ধমানের মায়েরা বাবারা প্রণাম করার জন্য সকলে ব্যস্ত হয়ে গেছেন। ভিড়ের এত ভিড়, স্বামীজির কাছে যাওয়া যাচ্ছে না। স্বামীজির পাশে বড় গুরুজি বসে আছেন, কোনো রকমে চেয়ারের উপর দাঁড়িয়ে ছবি তুলতে হচ্ছে। সামনে যাওয়ার কোনো উপায় নেই, ভীষণ ধাক্কাধাক্কি হচ্ছে, বিশৃঙ্খল অবস্থা। প্রণাম করার জন্যে, স্বামীজিকে প্রণাম করার জন্যে ভক্তবৃন্দের ভিড়। নাম নিচ্ছেন অনেক দূর থেকে।
দানকারীরা বসে দান করছে। বিশৃঙ্খল ব্যবস্থা, সামনে যাওয়া যাচ্ছে না। প্রণাম দিচ্ছেন। হরিসভার গোপাল মন্দির, গোপালজি পুজো হচ্ছে, পণ্ডিত মশাই পুজো করছেন। বর্ধমানের হরিসভায় নবরাত্রি হচ্ছে, আগে প্রথম দিন স্বামীজি মহারাজ এসেছেন, এদিকে প্রণাম চলছে। তারই এক ফাঁকে আমরা গোপাল মন্দিরে এসে গোপাল দর্শন করে ধন্য হলাম। আপনাদেরও গোপালকে দর্শন করার সুযোগ করে দিলাম। রাধা কৃষ্ণ, পাশে গোপাল, সুন্দর গোপাল মূর্তি।
দাদু তোমার দিচ্ছি এখানে চলো দাদারের বাড়িতে বর্ধমানে হ্যাঁ দাদারের বাড়ি বর্ধমান হ্যালো বর্ধমানে হ্যাঁ 1.5 ঘন্টা আরো 10টা বেজে যাবে Ram 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 Ram